আজ সকালে কর্তামশাই চিকেন এনেছে দেখেই মা বললেন, যা গরম পড়েছে বৌমা, আমি কিন্তু চিকেন টিকেন একেবারে খাবো না। আমি বললাম, মা কিছু চিন্তা করবেন না, আমি একদম পাতলা ঝোল বানাবো, জিরে ধনে সব গুঁড়ো ফুড়ো বাদ, শুধু পেঁয়াজ আদা রসুন তাও অল্প করে। মা বললেন, ঠিক আছে করো দেখি। প্রায় 800 মতো চিকেন বার কতক ধুয়ে টুয়ে, যতক্ষণ না অ্যানিমিক মার্কা দেখতে লাগছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে একটা মিক্সিং বলে নিয়েছি। এবারে 3 টেবিল চামচের মতো টক দই ফেটানো, 3টি বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ দেওয়ার সময় হাত দিয়ে একটু ঘষে ঘষে নামান, পেঁয়াজের পাপড়িগুলো আলাদা আলাদা করান। পেঁয়াজ কুচি সব দেওয়া হলো। এবারে 1 চা চামচ রসুন বাটা এলো, 1 টেবিল চামচ আদা বাটা পিছু পিছু এলো। বলল হেসে, হলুদের গুঁড়ো, এবারে আমায় ঢালো। লঙ্কার গুঁড়ি বলে, এবারে আমি যাই। থেতো করা কাঁচা লঙ্কারা বলছে, আমরাও আসছি রে ভাই। অতঃপর 4 চামচ সর্ষের তেল ছড়িয়ে 1 চা চামচ লবণ দিয়ে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এলো। এবারে এই বেলা চেক করে নিচ্ছি কেউ রয়ে গেল বাকিটা নাকি রে। না, কেউ নেই বাকি। তবে আর কি, হাত দিয়ে বেশ করে মেশাও চটকাও সবারে। এবারে চাপিয়ে একখানি ঢাকনা, চিকেন বাবু ম্যারিনেট হতে থাক না। অতঃপর আয় তোমা আলু চন্দ্রমুখী, তোকে পেলেই হবে চিকেন বেটা সুখী। আলু নিয়েছি 3 জনের 2 বেলার 3 খান। চিকেন হলো সেই আইটেম যেটা 1 বেলা বানিয়ে 2 বেলা খান, আর 1 বেলা বিশ্রামটি পান। যাকগে, আপাতত ছাল ছাড়াইয়া প্রতিটি আলু 2 টুকরা করিয়া বাটিতে লইতেছি তুলিয়া। বেশ করে আলুর টুকরোদের ধোয়াধুয়ি করে নিয়ে যাচ্ছি চিকেনের বিশ্রাম ঘরে। আরে বাবা, দিচ্ছি ম্যারিনেট করা চিকেনের ঘাড়ে। আলুগুলোকেও চিকেন ও মশলায় মাখামাখি করিয়ে ঢাকনাখানা দিলাম চাপিয়ে। সব বেটারা ঢাকনার তলে তলে মজা করে মজতে থাক 1 ঘন্টার মতো। এই বেলা আমিও গুছোতে থাকি বাকি কাজ আছে যত। কড়াইটি বসিয়ে গ্যাসের ওপরে দিচ্ছি অল্প সর্ষের তেলটারে। অতঃপর একটি শুকনো লঙ্কা ছেঁড়া, তেজপাতা 1 খানি, 2 খান ছোট দালচিনির টুকরা দাও তবে আনি, 2টি লবঙ্গ, 3টি ছোট এলাচ মুখখানা ফাটিয়ে 1/4 চামচ জিরেও দিন নামিয়ে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ধরে নাড়ানাড়ি করে যখন কালচে হবে লঙ্কার গাত্র, 1 চা চামচ চিনি করুন কড়াস্থ। যখন চিনি ক্যারামেলাইজড হবে তখন অল্প রসুন বাটা আসরে নামবে। রসুন অল্প ভাজা ভাজা হলে একটি টমেটোর কুচি এলো চলে। টমেটোকে অল্প নাড়িয়ে চাড়িয়ে ম্যারিনেট করে রাখা চিকেন দিচ্ছি চাপিয়ে। মিডিয়াম ফ্লেমে মিনিট 5 কষান। অতঃপর একখানি ঢাকনা চাপান। মিনিট 5-7 বাদে ঢাকনাখানা খুলুন, চিকেন বাবুদের বেশ করে নাড়ান, আবার ধামাখান চাপান। লো ফ্লেমে আরো মিনিট 10 কষান। মিনিট 10 বাদে ঢাকনা খুলে দেখি, সবাই যে জলে সাঁতার টাতার কাটছে দেখি। বেশ খানিক খুন্তি সহযোগে সবাইকে উথল পুথল করে 2 খান কাঁচা লঙ্কা নামান তবে চিড়ে। মিডিয়াম ফ্লেমে আরো মিনিট খানেক কষাকষির পরে লবণটা একবার চেকটি নেন করে ম্যারিনেট করা বাটিটি ধুয়ে অল্প জল দিয়ে কড়াইটি সরিয়ে কুকারখানি বসান। চিকেন বাবুকে কড়াই থেকে কুকারে ট্রান্সফারটি করান। যে পরিমাণ ঝোল রাখবেন তা বুঝে গরম জল ঢালেন। জল টল ঢেলে খুন্তি দিয়ে অল্প নাড়িয়ে কুকারের ঢাকনা খান দিন চাপিয়ে। হাই ফ্লেমে 2টি সিটি বাজিয়ে গ্যাস করে দিন বন্ধ। বাষ্প পুরোপুরি বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষাটি করুন। বাষ্পচাপ পুরোপুরি বেরোলে ঢাকনাটি খুলে ধনেপাতা দিন ছড়িয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লবণটা একবার চেক করে নিয়ে আবারও ঢাকনাখানা চাপান। এভাবেই থাকে আরও কিছুক্ষণ। মুরগির পাতলা ঝোল রেডি একেবারে। সকালে ভাতের সঙ্গে খান,
রাতে রুটির সঙ্গে সাঁটান। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছিলেন কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। আমার ছোট্ট চ্যানেলের নতুন বন্ধুদের আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।